সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার মানে 22শে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী আবারও ফিরতে চলেছেন এই পুজোয়। ইয়েস, এমনটাই ইনসাইড খবর। আমি মেবি ভুলও হতে পারি, তবে এমনটা শোনা যাচ্ছে। ঠিক আছে, রীতিমতন এমনটাই খবর। এবং 22শে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী মানে প্রবীর রায়চৌধুরী একটা নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়া প্রবীর রায়চৌধুরী মানে সাড়া ফেলে দিয়েছিল সবার কাছে। আর বহু হিট ছবি, ব্যবসা যেমন দিয়েছিল তেমনি লোকের মুখে মুখে প্রবীর রায়চৌধুরী আজও মানে থ্রিলার কাঁপানো বাংলা সিনেমার ইতিহাসে একটা উজ্জ্বল চরিত্র। সবটা আলোচনা করবো আজকে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক দাও। প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দাও। মানে সব ধরনের দর্শকরাই ভিডিওটাতে যেন লাইক করো, একটা সাপোর্ট করো আমাদেরকে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো প্রসেনজিৎ চ্যাটার্জিকে 22শে শ্রাবণে প্রবীর রায়চৌধুরী রূপে তোমরা জানো ভালো করে যে তোমাদের কেমন মানে সাড়া ফেলে দিয়েছিল। সো সেই ছবি মানে আবারও আসছে, মানে প্রবীর রায়চৌধুরী আবারও আসছে। বলে রাখি, এর আগে দশম অবতারে প্রবীর রায়চৌধুরীকে ফেরানো হয়েছিল প্রিকুয়েলের মাধ্যমে। সৃজিত মুখার্জির এখন যে ডাউনফলটা দেখা যাচ্ছে না, সেটা রীতিমতন চোখে পড়ার মতন। মানে সৃজিত মুখার্জির ছবি তোমরা দেখবে লৌহ গৌরাঙ্গের নামে একদমই চলেনি, তারপরে তার আগেই তোমরা দেখবে তার ডাউনফলটা ভালোই চোখে পড়ছে। তবে সৃজিত মুখার্জির একাংশ অনুরাগী এবং মানে কি বলবো, সৃজিত মুখার্জি হেটার্সরা যারা, তারা অনেকে মন্তব্য করেছেন যে সৃজিত মুখার্জি নাকি অত্যন্ত অ্যাটিটিউড দেখেন, অহংকার, আর অহংকার নাকি পতনের মূল। এটা আমি বলছি না, কারণ সে নাকি নিজেকে শ্রেষ্ঠ বলে এবং তার ছবিকে নাকি সবসময় ভালো বলে, নিজেকে একটা বড় হম্বিতম্বি বলে মনে করে, ওই জন্য তার ছবি নাকি পতনের মূল, আর নাকি ভালো ছবি বানাতে পারছে না, বারবার দর্শককে এই নয় সেই নয় বলে হতাশ করছে, বিভ্রান্ত করছে। আর আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, ছবিতে যতটা না কিছু আছে, ছবিটা না যতটা ভালো, তার থেকে এমনভাবে প্রচার করা হচ্ছে রমরমিয়ে যে ছবিটা মানুষ দেখতে যাচ্ছে তেমন কিছু পাচ্ছে না, একেবারে এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে এবং হতাশ হয়ে বাড়ি ফিরছে। এই জিনিসটার প্রবণতা মানে মানে এখন ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা। ঠিক আছে, সো এই যে সৃজিত মুখার্জি একটা অটোগ্রাফ বানিয়েছিলেন, 22শে শ্রাবণ বানিয়েছিলেন, হেমলক সোসাইটি বানিয়েছিলেন, জাতিস্বর বানিয়েছিলেন। সে কি করে এই রকম ধরনের ছবি বানাতে পারে? দশম অবতার একটা হাইপে মানে প্রবীর রায়চৌধুরী নামটাকে ভাঙিয়ে 7.5 না কত 8 কোটি টাকা ব্যবসা দিয়েছিল। তারপরে ওইদিকে আর একটা শিবনন্দিতার ছবি এসেছিল, সেই ছবিটা প্রথমে ভালো হচ্ছিল না, কিন্তু দেখা যাচ্ছে ওই ছবিটা থেকে এই ছবিটা ভালো, তখন ওই ছবিটা লাস্টের দিকে দর্শক টেনেছিল। তবে দশম অবতার 1 নম্বরে ছিল, কিন্তু দশম অবতার যারা একবার দেখেছে তারা খারাপ রিভিউ দিয়েছে। ছবিটা যদি ভালো হতো তাহলে ব্যবসা আরো 10 কোটি ছাড়িয়ে যেতে পারতো বলে আমার মনে হয়। দশম অবতার তোমরা দেখবে অনেক রিভিউ ওরা বলছে তারা ভালো হয়নি এবং ভালো লাগেনি তাদের কাছে, আমার কাছেও ভালো লাগেনি। কি প্রবীর রায়চৌধুরী একটা সেন্টিমেন্টাল ঢুকিয়ে দিল, নস্টালজিয়া ঢুকিয়ে দিল, তারপরে একটা নতুন সৃষ্টি নাকি প্রবীর পোদ্দার, বিজয় পোদ্দার, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। আমি বুঝি না ভাই, এরকম তোমরা কেন? তোমরা নাকি বলিউডের মতন নাকি তোমরা কপি নিভাত একটা লেট সিনেমা বানাচ্ছ, যেমন বানানো হচ্ছে হ্যাঁ তা না, ওই যে কপি নিভা যেন বানানো হচ্ছে, একে অপরের সঙ্গে কানেক্টেড। তো বাংলা সেটা করতে চেষ্টা করছে, কিন্তু অনেকটাই পিছিয়ে। তোমাদের অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে, আট ঘাট বেঁধে নামতে হবে, তবে তোমরা সেই জায়গাটা সারতে হবে। কি নাকি ভিনচিদার সঙ্গে এর কানেক্টেড, এই ছবির সঙ্গে এর কানেক্টেড। আসলে সবাই বলে যে সৃজিত মুখার্জি দর্শকের চাহিদা, দর্শকের পাঁচটা বুঝে সিনেমা বানান না, তিনি যেটাকে ভাববেন সেটাকেই নাকি দর্শককে ভেবে নিতে হবে, দেখতে হবে জোর করে, এমন একটা মন্তব্য অধিকাংশরা করে থাকেন। তো আমিও দেখেছি কিছু ডিরেক্টর, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি এছাড়া আরো কিছু ডিরেক্টর আছেন, তারা মনে করেন যে আমরা যেটা সিনেমাকে এক্সপেরিমেন্ট করবো তোমাদের সেটা দেখতেই হবে, দর্শকের চাহিদা বুঝবো না। এটা কখনো হয়? প্রবীর রায়চৌধুরীকে যদি ফিরিয়ে আনার কথাই হয়, প্রবীর রায়চৌধুরীকে 1 to 1 ফিরিয়ে আনো, ওই বিজয় পোদ্দারকে আনছি, একে আনছি, অমুক আনছি, আরবানা জেনারেল ফিল্ম, তারপরে কি মাইথোলজিক্যাল অ্যাস্থেটিক আছে, হ্যাঁ না তা না, এসব কেন? এসব ছাড়ো ভাই, ভালো একটা ছবি বানাও। এই যে টলিউড ইন্ডাস্ট্রির কাছে বারবার এই রিকোয়েস্টটা রাখতে হচ্ছে যে আমরা কিন্তু সিনেমা নির্মাতা নয়, আমরা একটা সাধারণত সিনেমা ক্রিটিক্স করি, ঠিক আছে, রিভিউয়ার, মিডিয়া কভারেজ করি। আমাদেরকে তোমাদের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে যে ভালো সিনেমা বানাও, যাতে দর্শক দেখতে পারে, দর্শক একটা সাধারণ বুদ্ধিমত্তার ছবি দেখতে চায়। অতই তোমরা প্রশ্ন ছুড়ে দর্শক লাস্টে উত্তর পাবে না, দর্শকে নিজে উত্তর খুঁজে নিতে হবে। এক্সাম্পল অফ ধূমকেতু। আমি বুঝি না ভাই এরকম ধরনের কেন সিনেমা হচ্ছে। আজকে সাউথের ছবি আজকে ওটিটি এমন একটা জনপ্রিয় হয়ে গেছে যে যেখানে তোমরা দেখবে সব ধরনের দর্শকরা সেই ওটিটিতে ঝুঁকে গেছে।
সব ধরনের ল্যাঙ্গুয়েজের সিনেমা তারা দেখছে, ঠিক আছে, সব ধরনের ল্যাঙ্গুয়েজের সিনেমা তারা দেখতে পছন্দ করছে। সাউথ ইন্ডাস্ট্রির ছবি তোমরা দেখো কিরকম থ্রিল থাকবে, সাসপেন্স থাকবে, লাস্টে একটা বড় সড়ো ক্লাইম্যাক্স থাকবে, সেরকম ছবি কেউ দিতে পারছে না। লাস্টে কি না, এমন একটা জায়গায় ছবিটা শেষ করা হচ্ছে, অসমাপ্ত প্রেমের কাহিনী। এটা কোনো কথা হলো? এটা কোনো মানে হলো? সো তোমাদের কি মানে মনে হয় যে এরকমটা করা কি ঠিক হচ্ছে? দর্শককে বিভ্রান্ত করা, সিনেমাটাতে এই আছে ওই আছে সেই আছে বলে প্রচার করা, কিন্তু দেখা যাচ্ছে লাস্টে সিনেমাটাতে আদৌ তা নেই। আর ভালো থেকে সমালোচনা বেশি হচ্ছে। আমি জানি এখন ভালো বলার লোকের থেকে নেগেটিভ মার্ক দেওয়ার লোকের সংখ্যা বেশি, কিন্তু তাও এমন কিছু বানাও লোক কথা বলার সুযোগটাই পাবে না। একটা নিতে চায়, আমি তাকে বলবো কি বলছিস, এই ছবিটাকে তুই খারাপ দিয়েছিস, আমি তাকে তুই থাপ্পড় মারবো। ইয়েস, সব দিকে প্রফেশনাল দেখলে হয় না। আজকে দেবদা প্রজাপতি একটু সময় ডায়লগ দিচ্ছিল, বাংলা ছবি টাকা চলে না আবেগে চলে, এটাই এক্স্যাক্টলি কথা। আবেগ দিয়ে বলবো যে ছবিটা ভালো হয়েছে, কিন্তু সেই আবেগ দিয়ে বলার মতন জায়গাটাই থাকছে না। সো এই যে প্রবীর রায়চৌধুরী আসছে 2024-26, মানে সৃজিত মুখার্জি, আমি একটা কথা বলে দিচ্ছি, প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া অচল। মাঝে কিছু বড় বড় অভিনেতা দিদি সিনেমা বানানো হবে ঠিকই, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি একমাত্র ভরসা, আর তাকে যদি ব্যবহার করতে হয় তো ভালো লেভেলে ব্যবহার করো। আজকে তোমরা দেখবে রাজ চক্রবর্তী কিন্তু আমি প্রচুর পরিমাণে সমালোচনা করি, কারণ তার কিছু কিছু কথা, যেমন নেশি কণ্ঠমালিটা হয়েছিল, সে যে বলছিল যে অন্যান্য মেয়েদের সাথে যদি এরকম হয় আমি তার চোখ জিভ তুলে নিতে পারি, ঠিক আছে, বহু পরিমাণে কটাক্ষ হয়েছে। এবার সেটাকে নিয়ে সবাই বলছিল যে তার ঘরের বউয়ের জন্য প্রতিবাদ করবে, কিন্তু অন্যান্য মেয়েদের বেলা নয়। সো এটা আমারও কথা, রাজ চক্রবর্তীর কিছু কিছু জায়গায় আমারও তার মানে মতের অমিল আছে, কিছু কিছু জায়গা তারও সমালোচনা করার জায়গা অবশ্যই আছে, কিন্তু রাজ চক্রবর্তী ডিরেক্টর হিসেবে কি খুব খারাপ? আমি জানি সে জেরক্স মেশিন, সে আগে কপি করতো, কিন্তু তার মধ্যে আঁতলামিটা নেই। সে দেখবে শাশ্বত চ্যাটার্জিকে আবার পোলায়, ঠিক আছে, তারপরে হোক কলে যাবে, কিভাবে শাশ্বত চ্যাটার্জিকে কমার্শিয়াল লেভেলে প্রেজেন্ট করছে। তো একটা সৃজিত মুখার্জি, প্রবীর রায়চৌধুরী, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে এই ভালো অভিনয় করতে হবে, বুমদা ভালো অভিনয় করতে হবে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, ন্যাশনাল লেভেলে ছবিটা যাবে, এরকম লোক দেখিয়ে তাকে ছবি করানো হচ্ছে। কিন্তু আদৌ ছবিটা দর্শককে খুব মনে দাগ কাটতে পারছে? আমি জানি সৃজিত মুখার্জির প্রথম দিকে কিছু কাজ অবশ্যই সেগুলোকে প্রশংসা করতে হয়, যেমন জাতিস্বর, হেমলক সোসাইটি, অটোগ্রাফ, বায়সে শ্রাবণ, ঠিক আছে, কিছু কিছু ছবি আছে, তার মধ্যে চতুষ্কোণও কিন্তু ভালো হয়েছিল, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন না, কিন্তু তাও এই যে এটাই বলার আমার যে তোমরা ভালো ছবি বানানোর দিকে নজর দাও, একটা ভালো মানের কমার্শিয়াল এলিমেন্টটাকে বজায় রাখো। অনেকে প্রসেনজিৎ চ্যাটার্জি এন্ট্রিটা রেখেছিল কমার্শিয়াল লেভেলে, তারপরে কি হচ্ছে জগা খিচুড়ি মার্কা। এই যে কি বাবু না স্যার, আমি মুদির দোকান চালাই না, এই ডায়লগটাকে একটা সেই নস্টালজিয়া সুরসুরি দিয়ে আর কতদিন এইভাবে কতদিন। ভালো একটা ছবি বানাও, ভালো ছবি বানাও, তাহলে দর্শক নিরাশ হবে না, অবশ্যই দেখতে যাবে। আর আমরাও ফলো করে ইউটিউবে ভালোভাবে রিভিউ দেবো যে ভালো হয়েছে ছবিটা, তোমরা দেখতে যাও। এরকম বলার থেকে আমরা নেগেটিভ মার্কটাই বেশি দিয়ে থাকি, মানে অনেক রিভিউ ওরা, তারা পজিটিভ রিভিউ দেয়, নেগেটিভ রিভিউ দেয় বেশি। কেন এটা হবে? কেন হবে? যেখানে সত্যজিৎ রায়ের মতন একজন লেজেন্ডারি ডিরেক্টর ছিল, সেখানে এই ইন্ডাস্ট্রিতে এরকমটা হবে কেন? সত্যজিৎ রায়ের আদর্শে কি তোমরা এরকম অনুপ্রাণিত হয়েছ? এই বক্তব্য কিন্তু থেকেই যায়। আজকে যদি তোমাদের ছবিকে খারাপ বলা হয়, তারপর তোমরা গায়ে পেতে নাও কেন? ভালো ছবি বানাও। এই যেমন দেখছি লহগড়াঙ্গের নামলেন, এই ছবিটাতে বলা হচ্ছে নাকি দেবদা নাকি টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে নাকি রেটিং কমিয়ে দিয়েছে, আচ্ছা তার নিজের ছবি নাকি রেটিং বাড়িয়ে দিয়েছে। এমন হাস্যকর কথা তোমরা নাই বা বলো, এই কারণেই তোমরা টোল হবে, এই কারণেই। আর সেখানে মানে নেটিজেনদের কমেন্ট তোমরা দেখবে যে ভালো ছবি হলে তবে তো রেটিং পাবে। এই যে রেটিং এর সাইট গুলো তারা কি এমনি খুলে রেখেছে? মানুষ তো ভালো ছবি দেখলে তবেই তো রেটিংটা দেবে, তাই না? তোমরা জগা খিচুড়ি সিনেমা বানাবে আর তারপরে বলবে টেকনোলজি ব্যবহার করে রেটিং কমিয়ে দিয়েছে, এর তার পেছনে লাগা। ভালো ছবি বানাও, অবশ্যই ভালো রেটিং পাবে। তো এটাই বলার, প্রসেনজিৎ চ্যাটার্জিকে তোমরা ভালোভাবে ব্যবহার করো। আমি একজন তার ভক্ত হয়ে বলছি, প্রবীর রায়চৌধুরী চরিত্রটার ভক্ত হয়ে বলছি, বাংলা সিনেমার ভক্ত হয়ে বলছি, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো না, শুয়ে পড়তে চাই, ভালো ছবি বানাও, তাহলে আর বাংলা সিনেমার পাশে দাঁড়াও, এরকম ডায়লগ দিতে হবে না তোমাদের, ঠিক আছে? সো ভিউয়ার্স, আজকের এপিসোডটা এই পর্যন্তই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে লাইক দাও, অবশ্যই কমেন্ট করে মতামত জানাও তোমাদের কি মনে হয়। ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিয়ে সরিয়ে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো।